আসসালামু আলাইকুম। সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করিয়ার বাংলা বিওর সিলেটি ভাষার খবর লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা শিরোনাম। সিলেটও লাগাম ছাড়া হয়ে গেছে করোনা ভাইরাস, মাত্র 2 মাস 10 দিনে বেমারি ছাড়াইয়া গেছেন 2000। বাংলাদেশও গেছে 24 ঘন্টায় লাশর খাতা রোগিয়া মিলছেন আরো 39 জন, নয়াখড়ি বেমারি মিলছে আরো 3946 জন। সিলেটর সবর পরিচিত বড় আলিম শাইখুল হাদিস আব্দুল শহীদ গোলমুখাফনি আর নাই। সিলেটর দিন দিন খুব খারাপর করোনা পরিস্থিতি। ই কয়দিন ধরে রুজু 150-র উপরে মিলের করোনা বেমারি। সিলেট শহরের টিলাগড়ের কেন্দ্রীয় জামে মসজিদ বোয়ানি হয়েছে জীবাণু মারার টানেল। মুজিব শতবর্ষ উপলক্ষে সিলেটও গাছ রুয়াইছেন জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডে। অতবিল হুনছিলা শিরোনাম, এখন হুনক্কা ফুরা খবর। সিলেটও লাগাম ছাড়া হয়ে গেছে করোনা ভাইরাস, সব বাইদি বাড়তেও আছে ই ভাইরাস চিত্রানি। মাত্র 2 মাস 10 দিনে সিলেটও করোনা বেমারি 2000 ছাড়াইয়া গেছেন কি। এই অবস্থায় মানুষের স্বাস্থ্য নিয়ম কানুন মানানির লাগি শক্ত হওয়া ছাড়া উপায় নাই কইরা জ্ঞানীগুণী মানছে। সিলেটও পয়লা করোনা বেমারি পাওয়া গেছিল এপ্রিল মাসের 5 তারিখ। পয়লা ই ভাইরাস খুব কম চিত্রিছে। লকডাউন দেওয়ার বাদে স্বাস্থ্য নিয়ম কানুন মানানির লাগি প্রশাসন শক্ত থাকায় দরকার ছাড়া মানুষ রাস্তাঘাট আর বাজারও খুব কম বাড়াইছেন। কিন্তু গেছে রোজার ঈদের আগে লকডাউন ঢিলা করায় মানুষের ইচ্ছা স্বাধীন চলাফেরা বাড়তেও আছে। স্বাস্থ্য বিভাগের মানসে কইরা ঈদের মার্কেটিং এর বাদে মানুষের ইচ্ছা স্বাধীন চলাফেরার লাগি করোনা ভাইরাস বালা করে চিত্রিছে। গেছে মে মাসের 31 তারিখ পর্যন্ত সিলেট জেলাত বেমারি আসলা 555 জন, কিন্তু গেছে কাল পর্যন্ত 24 দিনে বেমারি বাড়িয়া হয়ে গেছেন 2017 জন। গেছে 2 দিনে খালি উসমানী মেডিকেলের ল্যাবও বেমারি ধরা পড়ছেন 157 জন। স্বাস্থ্য বিভাগের অফিসার হকলে কইছেন সিলেটও করোনা ভাইরাস এখন 4 নম্বর স্টেজও, মানে সবচেয়ে উপরের স্টেজও আছে। শহর থাকি বৌদ্ধ বিত্রর গাঁও পর্যন্ত চিত্রি গেছে ই ভাইরাস। রুজু ভাইরাসের বেমারি বাড়তে আছে। ই অবস্থায় নিজের যান বাঁচানির লাগে গড় থাকা ছাড়া আর উপায় নাই। খুব দরকারি গড় থাকি বাড়নি লাগলে মাস্ক পিন্দা আর অন্যর কাছ থাকি দূরই থাকা লাগবো। আর ইটা বিষয় না মানা গেলে সিলেটের অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে। ইবাইদি করোনার লক্ষণ লইয়া যারা স্যাম্পল পরীক্ষা করাইরা তারাও মান্ডানার নিয়ম কানুন। রিপোর্ট পাইতে দেরি হয় বহুত মানুষ খুশিতে চক্কর দিরা, তারাও ভাইরাস হাসরাইরা পরিবার আর খান্দা খাসার মাইসরে। ই অবস্থায় স্বাস্থ্য বিভাগের অফিসার হলে সিল মারার চিন্তা কররা। আগে জেলান বিদেশ থেকে আওয়া মাইসর আত সিল মারিয়া দেওয়া হইতো, ওলান করোনার লক্ষণ লইয়া যারা স্যাম্পল পরীক্ষা করাইবা তার আত সিল মারার চিন্তা করা হয়। ইলা নইলে করোনার লক্ষণ আলা মানুষেরও সিল করা যাইব আর অন্যজনও এরার খান্দা যাইতা নাই। সিলেটও করোনা চিত্রানি বাড়ি যাওয়ার ব্যাপারে ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন যারার করোনা বেমারের লক্ষণ আছে তারা কম করে হইলেও 2 সপ্তাহ গড় আইসোলেশনে থাকা উচিত। কিন্তু বহুতে স্যাম্পল দেওয়ার বাদে বাইরে চক্কর দেন, এর লাগি ভাইরাস আরো চিত্রি যায়। মানুষের ইটা কাজ কাম বন্ধ করার লাগি একটা উপায় বার করার চিন্তা চলে। এর বাদেও মানুষের স্বাস্থ্য নিয়ম কানুন মানানির লাগি প্রশাসনের শক্ত হওয়া ছাড়া উপায় নাই। প্রশাসনের অভিযান আরো শক্ত না হইলে সিলেটে কোনো লাগানো করোনা ভাইরাসে কন্ট্রোল করা যাইতো না। জাননেওরা করোনা ভাইরাসের কারণে রুজু বাংলাদেশও বাড়রা মরা আর বেমারি মানুষ। গেছে 24 ঘন্টায় লাশর খাতা রোগিয়া মিলছেন আরো 39 জন। নয়াখড়ি আমরার দেশও পাওয়া গেছে আরো 3946 জন করোনা বেমারি। বৃহস্পতিবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনে এই খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাই জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা না জানার লাগে গেছে 24 ঘন্টায় জোগাড় করা হয়েছে 17,568টা স্যাম্পল। আগর কিছু মিলাইয়া 17,999টা স্যাম্পল পরীক্ষা করিয়া 3,946 জনের শরীরও মিলছে করোনা ভাইরাস। এখন সকলতায় আমরা দেশও ই বেমারের রোগী হইলা 1,26,606 জন। তাই আরো জানাইছেন বেমারও পড়া আরো 39 জন মারা গেছেন। এর মাঝে বেটা 32 আর বেটি মানুষ 7 জন। সকলতায় বেমারে মানুষ মরছেন 1,621 জন। ডাক্তার নাসিমায় খুশির খবর দিয়ে জানাইছেন দেশে বেমারি জেলান বাড়রা ওলান বালাওয়া মানুষও বাড়রা। বাসা তার হাসপাতালও চিকিৎসা লইয়া ই বেমার থেকে বালা হইছেন নয়া আরো 1,829 জন মানুষ।
সকলতা ই বেমার থাকি আমরা দেশে এখন পর্যন্ত ভালো হয়েছেন 51,495 জন মানুষ। তারা বাদে দেশে বেমারি আছেন এখন 75,111 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,829 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.67%। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 51,495 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,621 জন। সিলেটর সবর পরিচিত বড় আলিম শাইখুল হাদিস আব্দুল শহীদ গলমুখাফনি আর নাই। বুধবার শেষ রাত সিলেট শহরের একটা ক্লিনিকও ভর্তি থাকা অবস্থায় তার দম গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা যাওয়ার সময় তার বয়স আছিল 80 বছর। তাই বহুত দিন ধরে শেষ বয়সের বেমারি আসতা। তাই 4 ফুয়া আর 6 ফুরি সহ হাজার হাজার ছাত্র বক্ত আর মুরিদা নকল রাখিয়ে গেছে। বৃহস্পতিবার জোহরের নামাজের বাদে সিলেটের উসমানীনগর উপজেলার গলমুখাফন মাদ্রাসার মাঠও তান জানাজা হয়েছে। বাদে তান্ডে পারিবারিক গুরুস্থানও মাটি দেওয়া হয়েছে। সিলেটভিউ24.com-এর সৌজন্যে এখন জানানিয়র বৃহস্পতিবার 25 জুন পর্যন্ত সিলেট বিভাগ করোনা আপডেট। সিলেটও দিন দিন খুব খারাপ হইতে আছে করোনা পরিস্থিতি। রোজও ভাইরাসে বেমারও পড়া বেশি মানুষ। সিলেট বিভাগও ই কয়দিন ধরে রোজও 150-র উপরে বেমারি মিলে। কিন্তু খুশির খবর হইল গিয়া এই কয়দিন ধরে মানুষ মরার খবর খুব কম হওয়ার। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগও 132 জন নয়া বেমারি পাওয়া গেছে। এর মাঝে আছেন সিলেট জেলার 68, সুনামগঞ্জের 27, হবিগঞ্জের 28 আর মৌলভীবাজারের 9 জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অফিস থেকে জানা গেছে বৃহস্পতিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও মোট বেমারি আসতা 3,763 জন। এর মাঝে সিলেট জেলা 2,012 জন, সুনামগঞ্জের 895, হবিগঞ্জের 492 জন আর মৌলভীবাজারের 364 জন। এ বাইরে করোনা বেমারি অকলতায় 243 জন হাসপাতালে ভর্তি আছেন। এর মাঝে সিলেট জেলার 81 জন, সুনামগঞ্জের 96, হবিগঞ্জের 60 আর মৌলভীবাজারের 6 জন। সিলেট বিভাগও গেছে 24 ঘন্টায় নয়া করে কেউ মারা গেছেন না। সিলেট বিভাগ এখন পর্যন্ত মারা যাওয়া মানুষের মোট সংখ্যা 60 জন। সিলেট শহরের 20 নম্বর ওয়ার্ডের টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদও বোয়ানি হয়েছে জীবাণু মারার চ্যানেল। কাউন্সিলর আজাদর সব জাতর তত্ত্বাবধানে আর ক্যাপ ফাউন্ডেশনের সাহায্যে বোয়ানি হয়েছে ই টানেল। মসজিদের মুসল্লিসকলের সুবিধার লাগি আর করোনা ভাইরাস চিত্রানি আটকানির খামো ই জীবাণু মারা টানেল বোয়ানি হয়েছে। ইংল্যান্ডের চ্যারিটি প্রতিষ্ঠা ক্যাপ ফাউন্ডেশনের আগে সিটি কর্পোরেশন হাসপাতাল সহ দরকারি কয়েক জায়গা জীবাণু মারার ইটা টানেল উপহার হিসাবে দিছে। টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদ টানেল বোয়ানির সময় উপস্থিত আসলাম মসজিদের মুতুয়াল্লি অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, ক্যাপ ফাউন্ডেশনের প্রজেক্ট কোঅর্ডিনেটর দেলোয়ার হোসেন, মসজিদের ইমাম আর খতিব মৌলানা মুফতি বুরহানুদ্দিন কাশেমি। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে সিলেট গাছুয়াইসন জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডে বৃহস্পতিবার মাদানে সিলেট সদর উপজেলার কুমারগাঁও মাহমুদাবাদ আবাসিক এলাকাত বনাজি ঔষধি আর ফলর গাছর সেরা রুয়াইছেন তারা। গাছ রুয়ানির খামো উপস্থিত আসলাম মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মনোজ কাপালি মিন্টু, মুক্তিযোদ্ধা যুব কমান্ডার সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান, একতা মহল সামাজিক সংগঠন ও উপদেষ্টা রিনা চিস্তিয়া, জাফর সর্দার, আলী হাসান রুবেল, সৎ শাইস্তা তালুকদার আর জাকির হোসেন। অতবিল হুনছেন বাংলাভিউর সিলেটি ভাষার খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।